সকালবেলায় পরিবেশটা এত শান্ত থাকে না, যে কোনো আওয়াজ খুব সহজে শুনতে পারি আমরা, তাই নয় কি বলো? আর দেখো সকালবেলা এখন বাজে 8:30 মতো, আর পাশে বাড়ি কুকুর ঘেউ ঘেউ করছে, সেই আওয়াজটা একদম খুব ভালোভাবে শোনা গেল। আর গাড়ি বাসতে চলছি তার সাথে, আর আমি এখন ভয়েস ওভার করছি। আমার পাশে এই দিকের জানালাতে একটা কাক, ওদিকের জানালাতে একটা কাক এসে ডাকছে। মানে সকালবেলা ওদেরকে না আজকে খাবার দেওয়া হয়নি এখনো পর্যন্ত, সেই কারণে ওরা এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে অলরেডি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। সকাল 8:30টার সময় আদিম বেরিয়ে গেল স্কুলে, মানে 8:30টার আগে বেরিয়েছে। তো আমি এখন 8:30টার সময় ঢুকে গেছি কিচেনে। আজকে দেখছি বেশ অনেকক্ষণ পর্যন্ত জল মানে রয়েছে, তো সে কারণে ভাবলাম আজকে কিচেনটা সমস্ত কিছু সরিয়ে দিয়ে, মানে কিচেন সেলফের উপরে যা যা থাকে সমস্ত কিছু সরিয়ে দিয়ে একটুখানি সার্ফ সাবান দিয়ে ক্লিন করে নিই। আগে তো এটা প্রত্যেক দিন 3 বেলা যতবারই রান্নাবান্না করি না কেন, যাই করি না কেন, সার্ফ সাবান দিয়ে সেলফটা তো ক্লিন করা হতো। কিন্তু এখন যেহেতু জলের সমস্যা হচ্ছে, সবসময় সার্ফ সাবান দিয়ে ক্লিন করা হয় না, নর্মাল একটুখানি জল নিলাম বালতিতে, ব্যাস অল্প জলের মধ্যে মুছে নিলাম। এতে না আমার মনে হয় যে পুরোপুরি ক্লিন হয় না, হলেও বা মনে হয় না। তো আজকে দেখি সকালবেলা যে একটু লেটে উপরে পাম্পটা, মানে যেটা আর কি রিজার্ভার থেকে ওপরে জল ওঠে ট্যাঙ্কিতে, সেটা পরেই চালানো হয়েছে। সেই কারণে দেখলাম জল অনেকক্ষণ পর্যন্ত থাকবে। আর যেহেতু একটু লেটে জলটা চালানো হয়েছে, সেই কারণে আর কি অনেকক্ষণ, মানে একটু লেট হলেও জলটা থাকবে। আর আদিম চলে যাওয়ার পর একটু যেহেতু এই সময়টা আমি ফ্রি আছি, তো এই কাজগুলো এখন করে নিতে অসুবিধা হবে না। আজকে ছিল বুধবার, আর আমি সকালবেলা উঠে গেছি 6টার সময় আজকে। আর দেখছি যে এবছরের শীত তো প্রায় পড়েই গেল, কারণ চারিদিকে মনে হচ্ছে কি ধোয়া ধোয়া, জানো তো, মানে প্রথম ভেবেছি এত ধোয়া ধোয়া লাগছে কেন, তারপরে দেখছি ও না, কুয়াশা, এটা ধোয়া না, এটা কুয়াশা। আর তাছাড়া না, আমাদের কলকাতাতে এমনিতেও পলিউশনের পরিমাণটা একটু বেশিই থাকে, কলকাতা দিল্লি, সে কারণে না দেখ শীতকালটাও মানে কুয়াশা তো থাকে, কুয়াশা চাইতে ধোয়া, মানে ওই যে একটা পলিউশন, ওটাতে আরও বেশি পরিমাণে বুঝতে পারা যায় আর কি। আর কিন্তু বেশ ঠান্ডাও পড়ে গেছে, তাই নয় কি? কাপ রাখার এই সেলফটা না, এর উপরটাতে এই যে একটা প্লাস্টিকের আমার ম্যাট ছিল, সেটা কেটে আমি এখানটা বসিয়ে দিয়েছিলাম। এত নোংরা হয়েছে দেখো তোমরা, আজ পর্যন্ত কোনো দিনও রান্নাঘরে কোনো একটা জায়গায় এত নোংরা কোনোদিনও হয়নি। মানে কি বলবো, কি হয় তোমরা একবার ভাবো, যে জিনিসটা জল দিয়ে মানে মেটানোর কথা, যে কাজটা, আর জলের অভাব তো আমি অন্য কোনো কিছুতে মেটাতে পারবো না, জলের অভাব তো আমি জল দিয়েই মেটাতে পারবো, তাই নয় কি বলো? তো সেই কারণে দেখেছো কি অবস্থা। আর এটা যেহেতু একদম সবসময় চোখে পড়ে না, একটা সাইডে রয়েছে, এবং সাইডে থাকলেও কি হবে, ওপরে যেহেতু একটা সেলফের উপর রয়েছে, ডাইরেক্ট চোখ যায় না, সেই কারণে না তুলে নিয়ে সে ক্লিন করাও হয় না। তো সেটা আজকে দেখলাম যে না, এটাও আজকে ক্লিন করে দেই। আর তার সাথে পাশের টাইলসগুলো একটু ক্লিন করে দিই, যদিও পাশের টাইলসগুলো একদম পরিষ্কারই আছে। আর হ্যাঁ, আমাকে একজন কমেন্ট করেছে, দিদি তোমার কিচেনটা অনেক ক্লিন আছে, তুমি বলো যে জল নেই তারপরেও দেখি একদম কিচেন ক্লিন, সেটা কী করে করতে পারো? সেটা হচ্ছে একটা, হ্যাঁ তোমার নামটাও নিতে বলেছিলে, নামটা আর কি বলে দিই, সুনিতা ধর। আর তুমি পুরুলিয়া থেকে কমেন্ট করেছো, বলেছো আমাদের ওখানে জলের খুব প্রবলেম হয় কিছুদিন পর পর। তো হ্যাঁ, তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে যে আমি জল ভরে রাখি, যেটুকু ভরে রাখি না কেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যায়, যে এইটুকু সময় জল যাবে, আবার জল যদি আসে তাহলে আবার ভরে রাখতে হবে, এরকম দেখা গেলো এলোই না, আবার এরকমটা হয়। তো সেখান থেকে জল নিয়ে আমি কাজ করি। আর তাছাড়া সকালবেলায় যে জল এসে চলে যাবে জল, আর কিন্তু দুপুরেও আসবে না, সেই বিকেলবেলা আবার। তো এইরকম অবস্থাতে আমরা আপাতত আছি, তবে দিন যাচ্ছে, আর এই ব্যাপারটাকে না, মানে কি বলবো, এক কথা আমরা মেনে নিচ্ছি, সয়ে যাচ্ছে। আর যখন প্রবলেম হচ্ছে তখন শুধু ভাবছি যে না, তাহলে রাজস্থানে মানুষরা কি করে, এটাই ভেবে মনকে আর কি বোঝাচ্ছি। কিচেন তো পুরো একদম ক্লিন হয়ে গেছে আজকে মনে মতো, তবে হ্যাঁ কিছু কিছু জায়গা কিন্তু পেন্ডিং রয়ে গেছে। সেটা হলো যে কিচেন উইন্ডো যে মানে কাঁচ, সে কাঁচটা না মানে এত নোংরা হয়েছে যে কাঁচটা আমি ক্লিন করতে পারলাম না। দেখলাম যে না, আর জল থাকবেই না, ওদিকে বাথরুমে বালতি তো আবার ভরে রাখতে হবে, সে কারণে আর করলাম না।
তবে হ্যাঁ, ওই যে একদম কিচেনের সমস্ত কিছু সেলফ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরে কিচেনটা ফাঁকা ফাঁকা লাগছে। একদিকে ভালো লাগছে, আমার সবসময় ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে, একদম মানে বেশি গিঞ্জি আমার পছন্দ হয় না। আবার যেখানকার জিনিস সেখান থেকে সরে গেলেও কেমন যেন একটু লাগছে। এই পাশে যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এগুলো তো প্রত্যেক দিন ক্লিন করি, কিন্তু এই কাজ যেহেতু আমি আগে সপ্তাহে একদিন করে করতাম, কিন্তু এখন সপ্তাহে একদিন কেন, মাসে একদিন হয় কিনা সন্দেহ, সেই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে কাজটা নোংরা রয়েছে, ইচ্ছে আছে 2-1 দিনের মধ্যে কাজটাও ভালো করে ডিপ ক্লিন করতে হবে, শুধু ক্লিন না। আর এই যে টাইলসটা দেখতে পাচ্ছ, এটা যেহেতু ডিজাইনওয়ালা, আর তখন যখন আমি টাইলস আমরা কিনেছিলাম, টাইলসটা এরকম ডিজাইন ছিল, দেখতে ভালো লাগছিল বলে নিয়েছিলাম, কিন্তু এখন অভিজ্ঞতা হয়ে গেছে, এখন বুঝি যে না, এরকম ডিজাইনওয়ালা টাইলস না নেওয়ার চাইতে একদম প্লেন যে টাইলসগুলো আছে সেগুলো নেওয়াটাই বেটার। বিশেষ করে কিচেনের ক্ষেত্রে আমি বলবো, তোমরা যারা নতুন বাড়ি করছো বা বাড়ি করতে চাইছো, অবশ্যই আমি এই টিপটা দেবো যে এখন তো অনেক সুন্দর সুন্দর 3D টাইলস বেরিয়ে গেছে। আমাদের যখন বাড়ি হচ্ছে তখন এত সুন্দর সুন্দর টাইলসগুলো, মানে এখন যেরকম বেরিয়েছে এত সুন্দর ছিল না আর কি, 3D টাইলসগুলো ছিল না, সেগুলো লাগাতে পারো। তবে এই যে মানে খাঁচকাটা যে মাঝখানটা ডিজাইনওয়ালা, এগুলো একদম নেবে না। এর ভেতরে বিশেষ করে তোমার মানে কিচেন টাইলস বলতে যেখানটা হচ্ছে তোমার জানালা বা যেখানটা গ্যাস ওভেনটা রাখো তার পাশে যে টাইলসটা থাকবে একদম প্লেন নেওয়ার চেষ্টা করবে, নয়তো ভেতরে যে একটা নোংরা দাগ একবার যদি বসে যায় উঠতে চায় না। আর হ্যাঁ, তুমি যদি তুলেও নাও তো সেক্ষেত্রেও কিন্তু আবার হবে, আর প্লেন থাকলে মুছে নেওয়া যায়, আর এগুলো মাঝখানটা কিন্তু সহজে মোছা যায় না। যাই হোক, আজকে সকালবেলায় তাহলে একদম মুডটা ফ্রেশ হয়ে গেল, কারণ কিচেন সেলফটা একদম ক্লিন করতে পেরেছি, যদিও নোংরা ছিল না, তারপরেও আরও একবার সার্ফ সাবান দিয়ে ক্লিন করার পরেও দেখবে মনটা মনে হয় সার্ফ সাবান দিয়ে ক্লিন করা হয়ে গেলো, এরকম একটা ব্যাপার। তো যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম, আর এখানটায় না হচ্ছে একটা হুক লাগিয়েছি যে এইগুলো আর কি হ্যাং করার জন্য। তো এই হুকগুলো না কিচেনে দেখি খুব একটা থাকতে চায় না, কেন জানি না, তেল কাজটা হয় তার জন্য নাকি, কিছুদিন পরে খুলে পড়ে, দেখা যাক কদিন থাকে আর কি। তো দেখো কত বাসন সকালবেলা উঠে মেজে নিয়েছি, এগুলো কিন্তু সকালবেলা উঠেই সব মেজে নেওয়া হলো, ক্লিন করা কিন্তু আমার হলো। তো আজকে অনেকক্ষণ জল ছিল বলে পেরেছি। আর এদিকে একটা ওয়াটার ডিসপেন্সার আমার ঘরে ছিল, তো এটা অনেক দিন ধরে ছিল, তো এটাকে খুব ভালো একটা কাজে লাগিয়ে দিয়েছে কয়েকটা দিন ধরে। জল এক্ষুনি শেষ হয়ে যাবে, মানে 2-4 মিনিটে কথা বলতে বলতেই দেখো শেষ হয়ে যাবে জল। তো যাই হোক, মানে ওপর ট্যাঙ্কি জল ফুরিয়ে যাবে। তো আমি কি করেছি বলো তো, এটার ভেতর জল ভরে রাখি, এটা যেহেতু ট্যাপ সিস্টেম করা আছে, তো রান্না করতে করতে তো কত জলের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে এখান থেকে জল নিতে পারি, আর নিচে ট্যাপটা অন করলে জল পেয়ে যাই, শাক সবজি ধোয়া, মাছ ধোয়া, এটা ওটা করতে খুব সুবিধা হয় আর কি। তো এই বুদ্ধিটা মাথায় এসে কয়েকটা দিন ধরে দেখি বেশ আমার কিন্তু উপকার হচ্ছে। তো এটাও খানিকটা পরিমাণে জল ভরে নিলাম, যেটা কিনা রান্নার সময় অনেক কাজে লাগবে আমার। ফাইনালি আজকে অনেক দিন পর মানে জল ছিল অনেকক্ষণ পর্যন্ত আর কি সকালবেলা, তো আদিম যাওয়ার পর থেকে তো 1 মিনিট বসিয়ে তোমাদেরকে দেখালাম, আর পুরো কিচেন না একদম ঝকঝকে তকতকে করে ফেলেছি। যদিও জল একটুখানি হলেও, মানে 1 বালতি জল ভরে নিয়েও আমি হচ্ছে পুরো কিচেন প্রত্যেকদিন আমি পুরো মানে টাইলসগুলো আমি ক্লিন করি, অল্প থাকলেও আমি ক্লিন করবো। তারপরে এই যে সমস্ত জায়গাগুলো না, এই সমস্ত জায়গা তো পুরো তেল তেল হয়ে থাকে না, তো আর চিমনিতে যেহেতু চিমনিটা আবার সার্ভিসিং করতে হবে, তো এখান থেকে না তেল পড়ে, ঠিক ওই ওয়াল বেবে ওই জায়গাটা পড়ে। এখন ক্লিন করে দিয়েছি, একটু পর দেখা গেলো আবার পড়বে, তো সেই কারণে কি খুব নোংরা, জল যদি না থাকে, আর এই সমস্ত তেল জিনিস না জল প্রচুর লাগে, হাত ধুতে জল লাগে অনেক, মানে প্রচুর, জানি যেটা হয় জল ছাড়া কোনো কথা হয় না। সেই কারণে এই জায়গাগুলো একটুখানি আবার নোংরা হয়েছিল, হালকা ফুলকা করে মুছে নিই, কিন্তু সার্ফ সাবান দিয়ে প্রত্যেকদিন মুছে হচ্ছিল না। সেগুলো ফাইনালি এগুলো করতে পেরে আমি তো খুব খুশি, খুব আপ্লুত। এখন খিদে পেয়ে গেছে, ড্রেসটাও চেঞ্জ করে এলাম, এখন খাবো রুটি। আর আদিমকে সকালবার টিফিন করে দিয়েছিলাম, তো সেই আলুর দিয়ে একটা সবজি করেছিলাম ওদেরকে, তো সেটা রেখেছি, সেটা আর খাবো রুটি। তোমরা যারা আমার পুরানো ভিউয়ার্স আছো, তোমরা তো জেনেই থাকবে যে শীতকালটা আমার কোনোভাবেই একটা পছন্দের সময় নয়, আমার খুব একটা ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে যেন বড্ড ক্লান্তি লাগে, মানে ক্লান্তি মানে কি, উঠতে ইচ্ছে করে না, আলসি লাগে। রাত্রেবেলা যেহেতু অনেকটা লেট করে ঘুমোই না, সকালবেলা টাইম ঘুমটা মনে হয় একদম চোখ থেকে ছাড়ছে না। তারপর আবার শীতের মধ্যে এসে জল ধরা কেন জানি না আমার কাছে অনেকটা বিরক্তিকর ব্যাপার। তবে হ্যাঁ, এবার কিন্তু আমি আগে থেকে প্রস্তুতি নিচ্ছি,
এবার শীতকালটা আমার মনে হচ্ছে আমি খুব এনজয় করে কাটাবো, মানে ইচ্ছে আছে। আমি এর আগেবারও ভেবেছিলাম, কিন্তু শেষে দেখা গেছে না, দূর আমার গরমকালই ভালো, গরমে ঘেমে যায়, কষ্ট পাই, এত গরম বলি। তবুও মনে হয় গরমকাল শীতকালের চাইতে ভালো। আর এবার তো শুনতে পাচ্ছি যে আরও নাকি শীত পড়বে এবার, তো সে কারণটা তো আমরা দেখেছি, আমরা জেনেছি ইতিমধ্যে। তো দেখা যাক কী হয়। তবে এবার আমি মন থেকে সত্যি কথা বলতে আমি প্রস্তুত নিয়ে নিয়েছি যে না, শীতকালটা আমি এনজয় করব। আর এর মাঝখানে না কয়েকটা দিন ধরে আমি ছাদেও আমি সকালবেলা সময় পেলে চলে যাচ্ছি, গিয়ে আমি 10 মিনিট হলেও আমি রোদটা একটু গায়ে মাখাচ্ছি আর কি। তো ডক্টরবাবু বলেছেন প্রত্যেক দিন হচ্ছে না, প্রত্যেক দিন সময় সুযোগ হচ্ছে না। আজকে যেহেতু অনেক কাজকর্ম করে নিয়েছি, তো সেই কারণে আমি যেতে পারলাম না। নয়তো আদৌ বেরিয়ে যাওয়ার পরে 8:30 নাগাদ একটুখানি যাই, 10 মিনিট 15 মিনিট থেকে আবার চলে আসি। সকালবেলা আজকে আদিমকে করে দিয়েছিলাম আলু দিয়ে প্লেন একটুখানি কালো জিরে সোমবার দিয়ে, আর একটু মানে তার আগে নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম হালকা একটুখানি, মানে ওই আলু ঘি তরকারি যেটা হয় আর কি সেরকমটা আর কি। তো এই তরকারিটাও খুব ভালো, বেশ হালকা একটু চিনিও দিয়েছিলাম, মিষ্টি মিষ্টি হয় আর কি খেতে। তো সেটা করে দিয়েছিলাম আদিমকে, আদিমের পাপাও ওটা খেয়েছে, আর আমার জন্য লাস্টে অল্প একটুখানি ছিল, ব্যাস ওটাই আমি খেয়ে নিলাম 2টো রুটি করে। আর সত্যি কথা বলতে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, কারণ অনেক কাজকর্ম করে ফেলেছি, মানে খুব তাড়াহুড়ো করে। এইটুকু কাজ কোনো কাজই নয়, তবে কি বলো তো, মানে কি বলবো, একটা সময়ের মধ্যে মানে প্যালপিটেশন শুরু হয়ে যায়। এইটুকু সময়ের মধ্যে জল থাকতে থাকতে আমাকে এই জলের কাজগুলো কমপ্লিট করতে হবে। তো এটা ভাবার মানে ভাবলেই না কীরকম যেন একটা আনইজি শুরু হয়ে যায়। তো যাই হোক দৌড়ে দৌড়ে সমস্ত কাজকর্ম করেছি, আর তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। হয়তো এইটুকু তোমার 5 মিনিট বসে দেখলে এতক্ষণ, কিন্তু কতক্ষণ সময় লেগেছে, আর দৌড়ে দৌড়ে আমি করেছি, রীতিমতো হাঁপিয়ে গেছি বলতে পারো। তো এখানটা চলে এসেছি, এ ঘরে বেড কভারটা আজকে চেঞ্জ করে দিলাম। আর কি পরিমাণে যে ধুলো নিচে বেড কভারটা তোমরা দেখলে, ওখানটাও কিন্তু আমি ঝেড়েছি ভালো করে। নিচে বেড কভারটা থেকেও মানে ঝাড়ার পরও দেখলাম ধুলো, তো ভেবেছি ওটা কয়েকটা দিনের মধ্যে না আবার ধুয়ে দিতে হবে, কারণ বেশ অনেক দিন হয়ে গেছে, 1 মাস উপরে হয়ে গেছে নিচে বেড কভারটা ধোয়া হয় না। নয়তো নিচে বেড কভারটা আর কি আমি 1 মাসে একবার করে আমি ক্লিন করে দিই। তবে হ্যাঁ, ওটা যে 1 মাসে ক্লিন করতে হবে এরকমটা নয়, এমনি ধুলো বলতে নর্মাল ওটা তো হবেই। আলমারির ভিতরে জামাকাপড় রেখে দিলেও সেখানেও ধুলো হয় আমার বাড়িতে। আর হচ্ছে নিচে বেড কভার তো হবেই, তবে খুব একটা যে নোংরা বলতে দেখতে বিচ্ছেলে ওরকমটা তো হয় না, সে কারণে মাসে একবার ধুয়ে দিলেও অসুবিধা হয় না। আদিমে পড়ার যে টেবিলটা ওটা একটু হালকা ফুলকা করে ডাস্টিং ক্লিনিং করে নেব। আর এখানটায় ফ্লাওয়ারটা ছিল, এটাও দেখলাম বেশ একটু ধুলো পড়ে গেছে, তো এটা একটু ক্লিন করে নেব। আর এই ফ্লাওয়ারটা অনেক দিন গেল, অনেক দিন মানে অনেক দিন আমি ঘরে রেখেছি। তবে কি বলো তো, এখন দেখছি বেশ অনেকবার ধোয়া হয়েছে। আর এই সমস্ত ফ্লাওয়ারগুলো যত তুমি কম দেবে তত ভালো। আর ড্রাই ওয়াশ বলতে তুমি একটা মাত্র ব্রাশ দিয়ে ক্লিন করতে পারো, তবে ব্রাশ দিয়ে ক্লিন করলেও দেখবে জল দিয়ে ধোয়ার তো প্রয়োজন অবশ্যই পড়ে, আর যত জল দিয়ে ধোবে তত বেশি খারাপ হতে শুরু করে। আর জল দিয়ে বেশ অনেক কয়েকবার ফুলগুলো কিন্তু ধোয়া হয়েছে, এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো, তো সেই ক্ষেত্রে একটু খারাপ খারাপ হয়ে গেছে, তবুও অনেক দিন আমার স্বাদ দিল। তো যাই হোক, এদিকে ঘর ভালো করে ঝাড়ফাড় দিয়ে সমস্ত ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি, আর শেয়ার করলাম না তোমাদের সঙ্গে, মুছে নিয়েছি। আর এবার আমি করছি রান্না, মুছে নিয়ে রান্না করতে এসেছি। রান্না বলতে হবে আজকে হচ্ছে অনেক দিন পরে করব হচ্ছে লাউ শাক। আর লাউ শাকটা করেছি আমি বেগুন দিয়ে আলু দিয়ে, আর এখানটা কিন্তু আমি কালো জিরে সোমবার দিয়েছি আর কাঁচা লঙ্কা দেবো এবার। আর হচ্ছে আলু বেগুনটা ভালো করে একটুখানি ভেজে নিয়েছি। আলু বেগুনটা একটুখানি ভাজা ভাজা হতে না হতে দিয়ে দিলাম এখানটা হচ্ছে আমি লবণ আর একটুখানি হলুদ, ব্যাস। তারপর দিয়ে দিলাম, তার আগে দিয়ে দিলাম হচ্ছে ডাঁটাগুলো আর কি, লাউ শাকের ডাঁটা। এটা দেওয়ার পরে একটু যখন বেশ মানে একটু না 5-7 মিনিট মতো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে ওই লাউ শাকটা আর কি আমি ধুয়ে আমি কেটে রেখেছি, সেগুলো আমি দিয়ে দেবো। আর এদিকে করছি সয়াবিন তরকারি। আর আজকে সয়াবিন তরকারিটা একটু অন্যভাবে করব। অন্যভাবে বলতে নর্মালি যেরকম লঙ্কা লবণ হলুদ একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দিলাম, আজকে সেরকমটা নয়। আজকে একটুখানি টমেটো দিয়ে ভালো করে, তারপরে তার সাথে হচ্ছে লঙ্কার গুঁড়ো দেবো, একটুখানি দেবো ধনে পাতা, সমস্ত কিছুতে করব। আর হ্যাঁ, ধনে পাতা কিন্তু আমি লাউ শাকেও দেবো। আর দেখুন শাকে কিন্তু ধনে পাতা দিলে আর টেস্ট কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায়। তো এদিকটা দেখো শাকটাও আমি দিয়ে দিলাম, লাউ শাকটা। আর ওই দিকটা হচ্ছে আমি করে নিচ্ছি হচ্ছে আমি
এই যে এখানে দেখতে পাচ্ছ টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটাকে আমি। আর এবার সয়াবিনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, মানে আরও 2 মিনিট মতো। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি। আর হ্যাঁ, আমাকে একজন কমেন্ট করেছো বেশ পুরানো একটা ভিডিওতে, দিদি তুমি ভাত এইভাবে নামিয়ে রেখে দাও মানে উতরে যাওয়ার পরে, তো এক্ষেত্রে ভাত কি গলে যায় না? তুমি নাকি একবার ট্রাই করেছো, দেখেছো ভাত নাকি গলে যায়। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের দেখে নিতে হবে প্রথম দিন ভালো করে যে চালটা, অনেক চাল আছে একটু টাইম লাগে, অনেক চাল আছে একটুখানি কিন্তু অল্প সময় আর কি হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমাদের বুঝে নিতে হবে যে প্রথম দিনে রান্না করে যে এই চালটা কতক্ষণ আমি রেখে দিতে পারি আর কি উতরে যাওয়ার পর। তো আমাকে এই চালটা আমার বেশ অনেকক্ষণ সময় লাগে দেখলাম, সেই কারণে আমি আধ ঘন্টা নামিয়ে রেখে দিলেও কোনো অসুবিধা হয় না। আর এর আগের যে একটা চাল এনেছিলাম মোটামুটি 10 মিনিটের মধ্যে কিন্তু নামিয়ে রাখার পরে ভাত কিন্তু হয়ে যেত। সেটা তোমাকে বুঝে নিতে হবে, নয়তো কিন্তু চাল কিন্তু ফেটে যাবে, মানে ভাতটা ফেটে যাবে। তো এখানটা সয়াবিনের তরকারি ইয়াম্মি ইয়াম্মি হয়ে গেছে, আর এটা ইয়াম্মি অবভিয়াসলি, আর অনেক দিন পরে খাবো লাউ শাক। আর এখানটা ভাত কিন্তু অলরেডি আমি নামিয়ে দিয়েছি আবার। তো এটা ছিল আজকে আমার দুপুরবেলার লাঞ্চ মেনু। তারপর স্নান টান করে চলে এসেছি রান্নাঘর না সরি ঠাকুর ঘরে। আর এই যে আমার দিদি যে সাজিটা দিয়েছিল ওটা নামিয়ে নিয়েছি, তোমরা তো দেখেছো, এর আগে ব্লগেও দেখিয়েছি। তো এগুলো এখন ধুয়ে নেব। থ্যাংক গড যে 1 বালতি ঠাকুর ঘরে আমি জল ভরে রেখেছিলাম, সেই কারণে আমি আজকে বুধবার যেহেতু, তো এগুলো ধুতে 1 বালতি জল লেগে যাবে। তারপর দেখো প্রদীপটা আজকে মাজা হলো না, প্রদীপটা হচ্ছে মানে ভাবলাম যে ক্লিন করব, জল 1 বালতি পুরো লেগে গেল। আর পেতল জিনিস ধুতে গেলে পিতাম্বরী দিয়ে জানো কত জল লাগে, সেক্ষেত্রে কিন্তু অনেক বুঝে শুনে আমাকে কাজ করতে হয়। এখানটা এই যে 2টো আতর ছিল, এটাও দিদি দিয়েছিল এর আগে ওর ঘরে না, ঠাকুর ঘরে এত সুগন্ধি, তো বলছে এই আতর 2টো নিয়ে যা, এই খুব ভালো। তো আমি 2টো নিয়ে এসেছিলাম। তো ওই 2টো ঠাকুরকে আর কি ঠাকুর সিংহাসন একটুখানি করে না স্প্রেড করে দিলে, মানে রোল করে দিলে, বেশ স্প্রেড বলতে রোল করে দিতে হয় আর কি। তো সেক্ষেত্রে কিন্তু বেশ সুগন্ধিময় হয়ে যায় ঠাকুর ঘর। তো আমার পুজো দেওয়া কিন্তু আজকে কমপ্লিট। বুধবার ছিল, আর বৃহস্পতিবারে ওই মা লক্ষ্মীর ঘর কিন্তু আগামীকাল আমি চেঞ্জ করে দেবো আবার, মানে আমের শটটা আর কি চেঞ্জ করে দেবো। আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা, বাই।